আলু ভাজিটা কিন্তু বরাবরই সবসময় আমার অনেক পছন্দের। আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করতাম, বিশেষ করে আমার মায়ের হাতে। আর সেই আলু ভাজিটাই কিন্তু সকালে আজকে করলাম, যেহেতু জুমার দিন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছো? আর সবাইকে জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি নাস্তা তৈরি করতে চলে আসলাম এবং সেই সাথে চুলায় দেখতে পেলেন আমি মসুরি ডালটা বসিয়ে দিয়েছি। আলু ভাজি করছিলাম কারণ সকালে নাস্তা খেতে হবে, রুটি পরোটা বানাবো, আর সেই সাথে ডিমটা পোস্ট করে নিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু রুটি পরোটার সাথে বিশেষ করে ডিম পোস্টটা তার লাগবেই। যত রকমই দেই না কেন, ডিম পোস্ট ছাড়া সে আসলে নাস্তা খেতে পারে না। তো যাই হোক, আমি কিন্তু ওনার জন্য ডিম পোস্ট করে নিলাম। আর রুটি পরোটা এটা বানাবো, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে সকালবেলা যেহেতু সবাই সকালে নাস্তা করে ফেলে, আর আমাদের কিন্তু নাস্তা করতে একটু দেরি হয়। তা আমি কিন্তু পরে আমাদের নাস্তাটা কমপ্লিট করি, কারণ আমি সবার শেষে 10টা বেজে যায় আসলে সকালে নাস্তা করতে করতে। তো যাই হোক, আমি সকালে নাস্তাটা তৈরি করে আমার হাজব্যান্ডকে দিলাম এবং তার পাশে বসে আমিও খেলাম। আর সে সবসময় ছুটির দিনটা পছন্দ করে, একসাথে দুজন নাস্তা করি, এটা পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু রুটিটা এভাবে বানাই। আমি আটার মধ্যে লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিই। অনেকে আছে আটাটাকে গরম পানির মধ্যে কাই খুলে তারপর রুটি বানায়, কিন্তু আমি কখনো বিয়ের আগে বানাইনি। তবে বিয়ের পর আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এভাবে আসলে রুটি বানানো শিখেছি, গরম পানি করে তারপর আসলে রুটি পরোটা বানানো। তো চলে এলাম নাস্তা খেতে। তো যাই হোক, সবার মোটামুটি কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে, আমি আর আমার হাজব্যান্ড বাকি ছিলাম। তো আমরা দুজন আসলে সকালে, শুক্রবার সকালে একসাথে নাস্তাটা করি। আমি অবশ্য কাজে চাপ থাকে, কিন্তু আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে থাকে যে আমরা একসাথে নাস্তা করব। তো সে অবশ্য বসেছিল, তারপর তাড়াতাড়ি করে আমি চলে এলাম নাস্তা করতে। তো যাই হোক, আমাকে কিন্তু দুপুরে রান্না করতে হবে। তো আমি এখানে আসলে বেশি সময় নিয়ে নাস্তা করতে পারলাম না। তো নর্মালি আমি ডিমটা পোস্টটা আমার একমাত্র পরোটা দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, হাজব্যান্ডের সাথে নাস্তা করে চলে এলাম চা বানাতে। আর সকালের চাটা তো আমার জন্য অনেক জরুরি। আমি সকালে চা না খেলে আসলে সারাদিনের যে কাজগুলো সেগুলো আসলে করতে পারি না। বিকেলে অবশ্য আমি চা খাই না, বিকেলে বা সন্ধ্যায় যেটা হোক আমি কিন্তু চা পছন্দ করি না। তো যাই হোক, আমি কিন্তু সকালে চাটা নিয়ে নিলাম। হয়তো অনেকে বলবে যে এত অল্প কেন চা? অত অল্পই চা খাই আমি, কারণ আমি মগ ভরে বা কাপ ভরে চা আমি খেতে আসলে আমি অভ্যস্ত না, আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এখানে কিন্তু কচু আমি ভাপ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু টুকটাক রান্নাবান্না আছে, সেটাও শেয়ার করব। তো এখানে কিছু বিফ গরুর মাংস আমি রান্না করছিলাম বাচ্চাদের জন্য। তো এটার মধ্যে আমি আলু দিব, আর মাংস মানে হচ্ছে আলু। আর বিশেষ করে মুরগির চাইতে মুরগি ভুনা খাওয়া যায়, বাট গরুর মাংসের মধ্যে আলু না দিলে আমার ভালো লাগে না। আমার মতো আমার ছেলে মেয়ে এবং সবাই, বাট আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না আলুটা। তো যেহেতু সে খাবে না, অতএব একটু আলু দিলাম, কারণ আলু আমি পছন্দ করি, আমার ছেলে মেয়েও পছন্দ করে। তো এভাবে কিন্তু গরু মাংসটা আমি রান্না করে নিব এবং অবশ্যই কিন্তু জিরা ভেজে আমি গুঁড়ো করে দিব। আর এই সমস্ত মাংসের মধ্যে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বিক্রমপুর যারা আমরা শাক ব্যবহার করি। এই শাকটা কি, এটা আমি যারা জানো না তাদের জন্য একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা পেঁয়াজ, রসুন, তেজপাতা, জিরা এগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে তারপরে পাটায় বেটে তারপরে আসলে তরকারি রান্না, আমরা যে রান্নাটা করি সেটা নামানোর আগ মুহূর্তে একটা দিয়ে নামিয়ে ফেলে। তো এটার মধ্যে একটা ভালো একটা স্মেল আসে, ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু সেটা দিইনি, আমি জিরা ফাঁকি করে দিয়েছি গরুর মাংসটা নামানোর আগে। তো এদিকে আবার চলে আসলাম, আমি একটু দুন্দুল দিয়ে বাইলা মাছ রান্না করবো। বেলে মাছ বলে অনেকে, হয়তো বা বেলে মাছ বলে বা বাইলা মাছ বলে, কিন্তু আমরা অনেকে বাইলা মাছ কথা লিখিত ভাষায় হচ্ছে বেলে মাছ, আর আমরা বলি মুখের ভাষায় সেটা হচ্ছে বাইলা মাছ। তো যাই হোক, আমি বাইলা মাছ দিয়ে আমি দুন্দুল দিয়ে রান্না করবো। ঝিঙ্গা যেহেতু বাজারে পাওয়া যায়নি, অনেক সময় দেখা যায় যে আমার যেটা প্রয়োজন সেটা বাজারে থাকে না, কিন্তু যখন আমার প্রয়োজন না তখন এটা আমার চোখের সামনে ঘোরে। তো সেটাই হয়েছে আজকে, যেহেতু আমি ঝিঙ্গা দিয়ে রান্না করতে চেয়েছিলাম, বাজারে ঝিঙ্গা পাইনি, তো যাই দুন্দুল নিয়ে আসছে। তো এটা দিয়ে রান্না করব। তবে এটা একটু মিষ্টি জাতীয় তরকারি, মাছও নরম এবং দুন্দুলও নরম, এটার মধ্যে কাঁচামরিচ কুচি করে দিলে ভালো লাগে বেশি। তো যাই হোক, গরু মাংসটা আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। তো বাকি রান্নাটা আমি চলে আসবো। শুক্রবার দিনটা আসলে অনেক কিছুই রান্না করতে হয়, যেহেতু বাড়ির সবার কথা মাথায় চিন্তা করে তারপর আসলে রান্না করতে হয়। তো এটা ছিল গরুর মাংস দিয়ে আলু দিয়ে জিরা ভেজে আমি গুঁড়ো করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম, যেহেতু অনেকে কচু খায় না। তো কচু তরকারি অনেকে পছন্দ করে না, তবে তাদের জন্য আসলে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে নিলাম। আর এটাও কিন্তু আমার ভালো লাগে, ইলিশ মাছ মোট কথা যেভাবে রান্না করি না কেন ভালো লাগে। আর এটা কিন্তু বেলে মাছ বাইলা মাছ আমি ঝিঙ্গা দিয়ে রান্না করার পর এখানে নামানোর আগে কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই তরকারিটার মধ্যে কিন্তু ধনিয়া পাতা একদম অলমোস্ট দিতেই হবে, না দিলে আসলে আমার ভালো লাগে না। তো এই ছিল আমার আজকে দুপুরে রান্না। কেমন লাগলো তোমাদের কাছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং সবাইকে জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে এবং সবার জন্য অবশ্যই আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে শরীর স্বাস্থ্য ভালো রাখেন এবং সবাইকে যাতে বিপদমুক্ত রাখেন। আজকে এই প্রত্যাশাই, সবাইকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আল্লাহ হাফেজ।